আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এর লগারিদমের 5 নাম্বার সৃজনশীলটি নিয়ে। এই একটা সৃজনশীল বুঝতে পারলে তুমি এই টাইপের যত সৃজনশীল আছে তোমাদের বিগত বোর্ড প্রশ্নে আসা সবগুলো তুমি সলভ করতে পারবে। সো শুরু করি, এবং শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ। চলো শুরু করি। তোমাদের 5 নাম্বার সৃজনশীলে কি বলা আছে? x equal to 2, y equal to 3, z equal to 5 এবং w equal to কত 7 একটি মান দেওয়া আছে। বলছে root over y cube এর 3 ভিত্তিক লব নির্ণয় করো। কি নির্ণয় করো? root over y cube এর 3 ভিত্তিক লব। তাহলে এখানে আমি লিখতে পারি, দেওয়া আছে y equal to কত 3, y equal to কত দেওয়া আছে 3। এখন লব ভিত্তিক লব নির্ণয় করো। তাহলে লব কত ভিত্তিক? 3 ভিত্তিক। এই যে ভিত্তিক 3 কার? y, এই যে y। তাহলে লব 3 ভিত্তিক রুট ওভার y এর মান কত 3, y এর পাওয়ার হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি লব 3 ভিত্তিক এই যে 3 এর পাওয়ার 3 এবং এই রুট ওভার মান হচ্ছে 1 বাই কত 2। তাহলে এখন আমি লিখতে পারি লব 3 ভিত্তিক এই যে 3 আর 3 কে 3 ডিভাইডেড বাই কত 2। তাহলে বাহুক মাথা লগের কোথায় আসে? সামনে চলে আসে। লব 3 ভিত্তিক 3। আবার আমরা জানি বাহুক সমান হলে মান হচ্ছে 1, তাহলে 3/2। তাহলে রুট ওভার y কিউবের 3 ভিত্তিক লগের মান কত? 3/2। যারা এই যে বাহুক মাথা এই জিনিসটা বুঝো না তারা অবশ্যই আগের একটু 2টি ক্লাস দেখে আসবে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। বেসিক ক্লাসটা দেখে আসলে তোমার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে পরবর্তী 2টি সমাধান করে চলো। দেখো খ নাম্বারে কি দিচ্ছে। খ নাম্বারে প্রথমত লিখবা দেওয়া আছে কি কি দেওয়া আছে ওইগুলো এখানে লিখবা, যেহেতু জায়গা কম আমি লিখলাম না, আমরা লিখলাম এই যে w সমান কত আছে 7 log x z, x এর মান 2 ইনটু z এর মান কত আছে 5 ডিভাইডেড বাই y স্কয়ার, y এর মান কত 3, 3 এর উপরে কি আছে স্কয়ার, মাইনাস x এর মান 2 log z স্কয়ার, z ইকুয়াল টু কত 5 উপরে স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার y, x কত 2 এর উপরে স্কয়ার ইনটু y, y এর মান কত 3 প্লাস y, y এর মান কত 3 log y to the power 4, এখানে y কত 3 to the power 4 ডিভাইডেড বাই x to the power 4, x এর মান 2 ইনটু z, z ইকুয়াল টু কত 5। ঠিক আছে, আমরা x y z এর মানগুলো জাস্ট এখানে বসাইলাম। এবার আমরা ক্যালকুলেশন করে চলো। তাহলে আমরা জানি সামনে কোনো সংখ্যা থাকলে ওইটা log এর পাওয়ার আকারে বসাও। তাহলে বসাও log 2 into 5 divided by 3 square, এর পাওয়ারে কি বসাইবে? সামনে 7 ছিল এটা, মাইনাস log এই যে এখানে কি আছে 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু 3। এই যে এটা কোথায় বলবো? log এর পাওয়ারে চলে যায়। যারা এই জিনিসগুলো বুঝো না তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে, লগারিদমের প্রথম ক্লাসটি বেসিক সহ ওই ক্লাসটি দেখে প্লাস log এখানে কত 3 to the power 4 ডিভাইডেড বাই 2 to the power 4 ইনটু 5। এই যে সামনে কি আছে 3, এটা কোথায় যাবে? পাওয়ারে। ঠিক আছে, তাহলে এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব। log দেখো এই যে পাওয়ার 7, এটা 2 এর উপরে আছে 5 এর উপরে আছে, তাহলে 2 এর পাওয়ার 7 আবার 5 এর পাওয়ার হবে এটা 3 এর পাওয়ার 7 গুণে কত মাইনাস log 5 এর পাওয়ার কত হবে 2 গুণে 4, নিচে 2 এর পাওয়ার 2 গুণে 4 ইনটু 3 এর পাওয়ার 2 প্লাস log 3 এর পাওয়ার কত হবে 3 4 12 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 3 4 12 ইনটু 5 এর পাওয়ার কত 3। এবার একটু ক্যালকুলেশন আমরা অন্যদিকে যাই। এখানে log এখানে log এখানে log, তিনটা log যদি আমরা একটা log বসাতে, কয়টা log বসাতে পারি? একটা log বসাইতে পারি। তারপরে দেখো এটা কি আকার আছে? এই যে এটা এবং এই দুইটা log যোগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি করতে পারে? গুণ করতে পারে। তাহলে এখানে আছে 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14।
তারপরে গুণ এখানে কত 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইনটু 5k। আচ্ছা, এখানে ভাগ আছে, হিসাব অনুযায়ী এটা কি হওয়ার কথা, সরি মাইনাস আছে, ভাগ হবে, কিন্তু আমি ভাগ না দিয়া কথা বলছো, এখানে মাইনাস আছে, আমরা নিয়ম অনুসারে এটা কি হবে, ভাগ হবে, কিন্তু আমি ভাগ না দিয়ে দিলাম কি গুণ। আবার আমরা জানি ভাগ না দিয়ে যখন আমরা গুণে কনভার্ট করি তখন ভগ্নাংশ পরিবর্তন হয়ে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় কি লব। এক্ষেত্রে যেহেতু এখানে নিয়মে আমার ভাগ হয়ে ভাগ না দিয়ে আমি দিচ্ছি কি গুণ, তার মানে এই ভগ্নাংশ পরিবর্তন হবে। 5 টু দি পাওয়ার 4 উপরে আছে, এটা কোথায় আসবে, নিচে চলে আসবে, এবং নিচে যা ছিল এটা উপরে চলে যাবে, 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার, এটা উপরে চলে যাবে, ঠিক আছে। লব এবং কাটাকুটি করি, দেখো উপরে 3 এর পাওয়ার 2 এর পাওয়ার কত আছে, উপরে 2 এর পাওয়ার আছে এখানে 7, এখানে 4, 7 4 কত 11, আর নিচে 2 এর পাওয়ার আছে 12, তার মানে নিচে একটা 2 বেশি। আবার উপরে 3 এর পাওয়ার কত 2 এর পাওয়ার 14, নিচে কত 14 বিয়াল্লিশ। 5 এর পাওয়ার নিচে 3, এখানে 4, 3 আর 4 কত 7, উপরে 7 বিয়াল্লিশ, তাহলে নিচে একটা মাত্র 2 থাকতেছে, উপরে কোনো কিছু না, মানে 1 থেকে, তাহলে এর আনসার হচ্ছে log 1/2, এর আনসার তো log 1/2। আশা করি তোমরা বুঝতে পারছো, জাস্ট এরকম নিয়ম অনুসারে মানগুলো বসালে ক্যালকুলেশন হয়ে যাবে। দেখ, এটা হচ্ছে আমার বাম পক্ষ, গ নম্বর বলছিল এই রাশি সমান আরেকটা রাশি দিচ্ছ লগারিদম, আমি এখান থেকে প্রমাণ করবো, তাহলে এটা আমার বাম পক্ষ, এটা আমার কি লিখতে পারি, বাম পক্ষ লিখতে পারি, এখানে এখানে লিখতে পারি বাম পক্ষ, এলএস এস ইকুয়াল টু গ নম্বর কি লিখলাম, বাম পক্ষ। তাহলে আমি যদি মান বসাই, কি বসাইতে পারি, এটা একটু গুরুত্বপূর্ণ বেশি, দেখো লগ ওয়াই টু, ওয়াই এর মান কত 3 কিউব প্লাস ওয়াই এর মান 3 লগ x, x এর মান কত 2 মাইনাস 3/2 log x into z, x এর মান 2, z এর মান 5, নিচে log x, y, x এর মান 2, y এর মান 3 মাইনাস log z, z এর মান কত 5। ওকে, এবার আমরা একটু ভালো করে বললো এখানে কি আছে, প্রথমে log b বসাইলাম কি, রুট ওভারের মান কত 1/2, তারপরে প্লাস লগ 2। আচ্ছা, এই যে 3 সামনে ছিল ওইটা আমি কি আকারে উপরে পাওয়ার আকারে বসাইতে পারি, মাইনাস 3/2 লগ যা ছিল তাই 5 দুগুণে 10, আর নিচে যা আছে তাই লগ কত 3 দুগুণে 6 মাইনাস লগ 5। এবার একটু লক্ষ্য করো কি আছে, লগ 3 কে 3 ডিভাইডেড বাই 3/2 প্লাস, এখানেই হচ্ছে যত কাহিনী। এখানে কি আমি কি করতে পারি, উপরে যদি একটু অংশ চাই তাহলে দেখো এখানে হচ্ছে আমার মূল কাহিনী। ধরো এই যে অংশটুকু রাফ আমি উপরে করি, কি আছে এখানে আছে তোমার লগ 2 কিউব মানে কত 8। আচ্ছা, লগ 8 এর পরিবর্তে আমি লিখতে পারি রুট ওভার 64, কারণ 64 এর বর্গমূল 8। আবার লগ 64 এর পরিবর্তে কি লিখতে পারি, রুট ওভার আছে 64 এর পরিবর্তে 4 কিউব লিখতে পারি। আবার এখানে আমি লিখতে পারি লগ 4 কিউব, এই রুট ওভার মান কত 1/2, তার মানে সর্বশেষ লাইনটা আমার কি আসে, লগ 4 ভিত্তিক 3/2 আসে। সর্বশেষ লাইন কি আসে আমার, লগ 4 ভিত্তিক 3/2 আসে। দেখো লগ 8 হতে কিন্তু এটা আসে, তাহলে এখানে 2 এর পাওয়ার 3 মানে কত লগ 8, লগ 8 এর পরিবর্তে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি লগ 4 ভিত্তিক কত লিখতে পারি 3/2 মাইনাস যা ছিল তাই 5 দুগুণে কত 10, নিচে লগ 6 মাইনাস লগ 5। আচ্ছা, এখন এই যে মাথা লগের কোথায় আসে, সামনে আসে, তাহলে 3/2 লগ a প্লাস 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ কত 10, নিচে যা আছে তাই লগ 6 মাইনাস লগ 5। এবার উপরে দেখো সবগুলোতে একটা 3/2 আছে, আমি একটা 3/2 কি করলাম, কমন নিলাম, সাথে লগ কমন নিলাম, সাথে কি কমন নিলাম লগ, লগ যখন কমন নিছে এখানে 3
যোগ ছিল এর জন্য গুণ, এখানে কত আছে 4, মাইনাস ছিল তাই কি হবে ভাগ, এখানে কত 10, আর এখানে লগ 6 মাইনাস আছে তাই কি হবে ভাগ হবে লগ 5। দেখো উপরে নিচে ব্যালেন্স হয়ে যাবে, কারণ 3 4 12, 12 কে 10 দ্বারা ভাগ করলে 1.2, 6 কে 5 দ্বারা ভাগ করলে 1.2, লগ 1.2, লগ 1.2 কি ব্যালেন্স, তাহলে আমার এখানে 3/2 আসে। বাম পক্ষের আনসার কত আসে 3/2 আসে। একইভাবে এবার আমরা ডান পক্ষ পাবো। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো। এই ক্যালকুলেশনটা না করতে পারলে এখানে আলাদা না করলে এখানে 3 4টা লাইন বৃদ্ধি হয়, এই জন্য আমি আলাদা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি। দেখো ডান পক্ষ কি বলছে, আমি এটা মুছি, এখানে ডান পক্ষ লিখি। তাহলে আমি যদি এখানে ডান পক্ষ লিখি যে RSS রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষে কি বলছে প্রশ্নটা আমি যদি লিখি লগ y ভিত্তিক y কি, লগ y ভিত্তিক y, তাহলে এখান থেকে আমি লিখতে পারি লগ y এর মান কত 3, y কিউব, রুট ওভার মান সমান হয় লগ 3 ভিত্তিক 3 কে 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মাথা লগের উপরে আসে সামনে চলে আসে, এটা আমাদের প্রথম ক্লাসে বলা আছে। তাহলে 3/2 লগ বার সমান হবে মান হচ্ছে 1/3/2। এক্ষেত্রে দেখো আমি ডান পক্ষের মান পাইলাম 3/2, আবার আমি যে বাম পক্ষের ক্যালকুলেশন করে মান করতে পারলাম 3/2, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণ হয়েছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যদি বুঝে থাকো ক্লাসটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।